আল্লাহ পাক বলেন ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কোরআনে কারিমের আয়াত শুনলে খুশি হয়ে আল্লাহু আকবার বলতে হয়। হযরত ওমর বলেছিলেন শয়তান ভেগে গিয়েছিল। আপনারাও অন্তত তেলাওয়াত শুনলে আল্লাহর এই নামটা উচ্চারণ করবেন, জবান খুলে বলবেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম আদমকে যে উসকুন বসবাস করো, আনতা তুমি, ওয়া যাওজুকাল জান্নাতা এবং তোমার স্ত্রী এই জান্নাতের ভেতরে, অকুলা এবং দুইজনে মিলেই খাও। আপনি এই শব্দের দিকে খেয়াল করলে একটা বিষয় লক্ষ্য করবেন, প্রত্যেকটি শব্দ থেকে শিক্ষা আছে। আমি আন্দাজে ফেসাল পারি না। কানে হাত দিয়ে সেই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় সুর করে বললাম, আপনি শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে চলে গেলেন। না, আমার দরকার নেই। কোরআন থেকে গবেষণামূলকভাবে কিছু বের করতে চাই। আমি এখন এমফিলে আছি কোরআনের উপরে, বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করার জন্যে ইরাদা ইচ্ছা পোষণ করেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাকি আল্লাহর ইচ্ছা, আপনারা দোয়া করেন। এখানে আল্লাহ যে কোলা দিয়ে বসন দিলেন, কোনোদিন এই আয়াত তো কতবার পড়েছেন জীবনে, ভেবেছেন কেন? আর সারা বিশ্বে প্রায় 113টা সংগঠন আছে মেয়েদের। কতটা বললাম? 113টা। বাংলাদেশে 13টা কাজ করছে অলরেডি। এই যে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, এখন আবার নারী জুলাই পরিষদ বের হচ্ছে। এই 13টা সংগঠনের কাজ কি? নারীর মর্যাদা তুলে ধরা। এইটাকে পুঁজি করে এই যে সৈয়দা রিজওয়ানা হাসান কি বলল দেখে ফেললেন না? বলে তারা মেয়েদেরকে গুরুত্ব দেয় না, এই জন্যে জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই দেশের মেইন স্ট্রিম শক্তি হিসাবে আবির্ভূত হতে দেয়নি। অথচ এটা একটা ডাহা অপবাদ জামাত ইসলামী বাংলাদেশের উপরে। বাংলাদেশে জামাত ইসলামী মেয়েদেরকে যে সম্মান দেয়, অন্য কোনো ধর্মে, অন্য কোনো দলে সম্মান নেই। আপনি হিসাব নিকাশ করে বলেন। শুধু দল কানা হয়ে আন্দাজে কোনো ফতোয়া দেবেন না। আপনার ফতোয়া যদি বাবার বিরুদ্ধে যায় তাও দেওয়া লাগবে। যে সমস্ত ছাত্র সংগঠনরা যে কথাগুলো তোলে, এই মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়, আপনি দেখেন তারা এই দেশে 100টা ধর্ষণ করার পরে মিষ্টি বিলোপন করেছিল একটা বিশ্ববিদ্যালয়। এটাকে আমি বানিয়ে বললাম। জসিমউদ্দিন, ঢাকাতে, জাহাঙ্গীরনগরে। আপনি চিন্তা করতে পারেন যে এই দলের ছাত্র সংগঠন 100টা মেয়েকে ধর্ষণ করার পরে আনন্দে মিষ্টি বিলায়, তাদের হাতে মেয়েরা কেমন নিরাপদ। এই সমস্ত সংগঠনের যে কাজগুলো ছিল, আসলে তারা ওই কাঙ্ক্ষিত মানে যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিয়ম নীতি তাদের কর্মসূচিতে না থাকার কারণে। আমরা জামাত ইসলামী করি, আমরা ইসলামী আন্দোলন করি, বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে আমরা করি খেলা করার জন্য না। আমাদের কর্মসূচিতে কোরআনে কারিম আছে। এইটা আমরা মানুষকে বোঝাই যে আল্লাহ কোলা দিয়ে বসন দিয়েছেন, একালিপ টান দিয়েছেন। কেন দিয়েছেন? হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, আদম বউটা নিয়ে এবার চলে যাও জান্নাতে। এখান থেকে প্রথম মাসলা, এই মাসালা বোঝেন? মাসালা বলে না যে হুজুর একটা মশলা দেন, এসে মশলা। এর প্রথম মাসালা এখান থেকে বের হয়। হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন যে বউ নিয়ে চলে যাও জান্নাতে। আর আমরা সবাই জানি জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? আরো জোরে বলেন। তাহলে প্রথম বিষয়ে বিয়ে করে বউ নিয়ে আপনি বাবার বাড়ি যাবেন নাকি ঘর জামাই থাকবেন? অনেকে তো ঘর জামাই থাকে। এলাকায় ঘর জামাই আছে? আপনি কি ঘর জামাই নাকি? না, আপনি না, অনেকে থাকে।
না, আপনি ঘর জামাই থাকবেন কোন কারণে? আপনার লজ্জা করে না? আপনি আরো বউ নিয়ে বাবার বাড়ি যাওয়ার নিয়ম, বাবার বাড়িতে যেই আপনি কি করবেন? বউ ঘরে তালা বদ্ধ করে রাখবেন, নারীর অধিকার ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ প্রথমেই নারীর অধিকার দেওয়ার জন্য এক আলিফ টান দিয়েছেন, দ্বিবচন অকুলা। আল্লাহ যদি দিতেন আংতা অকুলা, তুমি নিজে খাবে এরপরে বউকে খাওয়াবে না, একবারে আংতা বাদ দিয়ে আল্লাহ কুলা দিয়েছেন। রব্বুল আলামিন জানাতে চায়, আদম যেই মানের খাবার খাবে তুমি, যেই মানের পোশাক পরবে, যেই মানের জায়গায় থাকবে, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এ নির্দেশ কার? মেয়েদের ওপরে যে অধিকারটা আল্লাহ এখানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো ধর্ম এই অধিকার দিতে পারবে না। আজ অন্যান্য ধর্মের বিষয়গুলো আমরা যতটুকু পড়েছি, ইসলামের চাইতে অনেক বেশি আছে সেই মেয়েদের সম্মান মর্যাদা। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, রাগাদান হাইসো শি'তুমা, স্ত্রীকে নিয়ে শুধুমাত্র ঘরের ভেতরে এক জায়গায় বসে বসে সময় কাটাবে না, একে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে বউ নিয়ে বাড়িতে এসে বসে থাকা, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ হয়। যেহেতু মেয়েটা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তার বাবার বাড়িতে, একটা পরিবেশে ছিল, আপনার কাছে এসেছে, আপনি সময় পেলে সুযোগ হলে মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যাবেন, এটাও তার উপর আপনার দায়িত্ব। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন? এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমরা আয়াত পড়তাম না। এর পরের শব্দটা এবার আমাদের জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা, তোমরা এই গাছটার কাছে যাবে না। এই গাছটার কাছে বলতে আমরা অনেকেই শুধু ওই যে একেবারে সেই গন্ধম গাছের কথা মনে করি না। গন্ধম একটা নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছ। জান্নাতের ভেতর ওই জায়গাটা নিষিদ্ধ ছিল, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু এই জায়গাটায় আসবা না, এই গাছের কাছে যাবে না। আমাদের পৃথিবীর এই চৌহদ্দির ভেতরে আল্লাহর নিষিদ্ধ অনেক গাছ, অনেক বর্ডার আমাদের সামনে আছে। এই কোরআনে কারিমে প্রায় 500 বর্ডারের নাম আছে। এই বাংলাদেশ থেকে যদি আপনি বের হয়ে যেতে চান, চারিদিকে যেহেতু ইন্ডিয়া, বর্ডার আছে অনেক, ওখানে গেলে পাসপোর্ট শো করা লাগবে, ভিসা লাগবে, তাছাড়া যেতে দেবে না। রব্বুল আলামিন বলেন, নিজের এরিয়া ছেড়ে দিয়ে যখন অন্য দেশে যেতে চাও, থমকে দাঁড়িয়ে যাও, নিজের আইডেন্টিটি দেখানো লাগে, পাসপোর্ট দেখানো লাগে, ভিসা দেখানো লাগে। দুনিয়ার এই জমিনে চলতে গিয়ে আমি আল্লাহর যে বর্ডারগুলো আছে ওই জায়গায় গিয়ে ঠিক ওইভাবে থমকে যাওয়া লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর নির্ধারিত সীমানা, হদ। কোন মানুষ যদি আল্লাহর নির্ধারিত সীমানা দুনিয়ার এই জীবনে মেনে চলতে পারে, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রসুলের আনুগত্য, তার মানে তার এই বর্ডারগুলো দুনিয়ার জীবনে যারা মানতে পারবে, এই মানুষটার জীবন আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে আল্লাহ কেন শুনিয়েছেন? আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত আদম সম্পর্কে। এই সেই প্রথম মানুষ, কত হাজার হাজার বছর আগে দুনিয়ায় তিনি এসেছিলেন। তার কথাগুলো আমাদের কাছে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়ে শোনানোর দরকার কি দরকার? এইটাই তো এখন এই শিক্ষাগুলো দেওয়ার জন্যে। আপনি বউ নিয়ে বাবার বাড়িতে যাবেন, নিজের বাড়িতে তালাবদ্ধ করে রাখবেন, নারীর অধিকার নষ্ট করবেন না, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। যা খাবেন, যেই মানের খাবার, ওই মানের খাবার তার জন্য ব্যবস্থা করতে হবে। যেখানে ইচ্ছা যাবেন, মানে আপনাকে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া আছে। 3 নম্বরে, আপনি যেখানে সেখানে যেতে পারবেন না।
যেই জায়গায় গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার স্ত্রীরও পর্দা থাকে না, এরকম জায়গায় এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এরকম পার্ক বাংলাদেশে নেই, বলেন বলেন। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই। সুতরাং এইরকম কোন অনুষ্ঠানে গেলে যদি আপনার নিজেরও পর্দা নষ্ট হয়ে যায়, আল্লাহর বিধান লঙ্ঘন করা লাগে, আপনার স্ত্রীরও পর্দা থাকবে না, মাস্ট বি আপনাকে ওই জায়গায় যে থমকে দাঁড়িয়ে যাওয়া লাগবে। এরপরেও যদি আল্লাহর সীমানা কেউ ওভারটেক করে চলে যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, কোরআনে কারীম জানিয়েছে তারা জালেম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীদের এই কাহিনীগুলো শোনাচ্ছি আপনাদেরকে, এখান থেকে কয়েকটা শিক্ষা অলরেডি পেয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন জান্নাতের ভেতরে, এই কোলা শব্দ দিয়ে। সুতরাং আজ কোরআনে কারিমের নিয়ম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, এখানে যারাই কথা বলেছে তাদের কথার সামারাইজ এইটাই, যতদিন পর্যন্ত কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠিত কায়েম করা না যাবে, ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত মানের যে শান্তিগুলো একটার পরে একটা, এগুলো আপনি শুধু শুনবেন, পাবেন না। আমরা ওগুলো শুধু শুনতে চাই না পেতে চাই? বলেন বলেন। সুতরাং আজকের এই ময়দানে আমরা স্থান কাল পাত্র ভেদে কথা বলতে চাই। যেহেতু এখন সামনে আজকে 4 তারিখ জিলহজ মাসের, আর মাত্র 5 দিন পরে একটা মহান দিবস আমাদের সামনে ছায়া ফেলবে। এটা থাকবে প্রায় 3 দিন, ঈদুল আজহা। এর সময় সীমানা কত দিন? 3 দিন, 9, 10, 11, 10, 11, 12। এই 3 দিনের ভেতরে যদি কারো সামর্থ্য থাকে, বাংলাদেশের টাকা অনুযায়ী এখন 1,74,500 টাকা, তার মানে 1,75,000। এই টাকাটা যদি এই 3 দিনের ভেতরে খেয়ে দেয়ে ঋণ পরিশোধ করার পরে কারো কাছে দেরি থাকে, অবশ্যই তাকে কোরবানি দেওয়া লাগবে। এটা ওয়াজিব, এটা একটা মত। আরও অনেকগুলো মত আছে, আমি ওদিকে গেলাম না। এটা যেহেতু আমাদের দেশে চলে, এই কারণে বললাম। রব্বুল আলামিন কোরবানি সংক্রান্ত বিষয়গুলো আজকে খোলাখুলিভাবে আমরা বলার পরে কিছু শিখে যেতে চাই, যে আল্লাহ আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিলেন। আজকে এই ঈদুল আজহার কিছুদিন আগে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা মায়েদা 27 নম্বর আয়াত। একটা মাত্র আয়াত পড়েছি। এখান থেকে যতগুলো তথ্য আমার জানা আছে আমরা খুব সহজ সরলভাবে ডেলিভারি দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা মায়েদা, কি সূরা বললাম? সবাই বলেন। মায়েদা মানে খাবারের ডালা বা খাদ্য ভাণ্ডার, খাদ্যের প্লেট। 120টা আয়াত আছে, আমরা মাত্র একটা আয়াত পড়েছি, মদিনায় নাজিল হয়েছে। রব্বুল আলামিন বলেন, মায়েদা দিয়ে আমি হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনাকে তিনি ইঙ্গিত দিয়েছেন। ওখানে মায়েদা শব্দটা আয়াতের মাঝখানে আছে, সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে মায়েদা। এই নামকরণের শিক্ষাটা এই, যেহেতু তামাম পৃথিবীটা আল্লাহর দরবারে খাবারের প্লেট। যত সৃষ্টি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে একটা বিষয় চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন প্রত্যেককেই। আমি আবার বলছি, এই পৃথিবীতে শুধু আমরা মানুষ না আর জিন না, যত সৃষ্টি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন প্রতিটি সৃষ্টিকে একটা চিন্তা করতে নিষেধ করেছেন, আর একটা চিন্তা বেশি বেশি করার তাকিদ দিয়েছেন। যেই চিন্তাটা সবচাইতে বেশি করা লাগবে আপনাকে, সেটা হচ্ছে আগামী দিন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষের উচিত, এখানে শুধুমাত্র মুসলমান না,
পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, প্রতিটি মানুষের উচিত এই নাফসুন শব্দের ভেতরে তারা আছে। আপনি মুসলমান হিসাবে যদি থাকেন, মানুষ কি হিন্দু? হিন্দু মানুষ না? হিন্দু এই ভেতরে আছে। সুতরাং অন্য ধর্মের যদি কেউ আশপাশে থাকেন, তাদেরকেও আমাদের উদ্দেশ্য, প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে সে যেন চিন্তা ভাবনা করে তারপরে জীবন চালায়। এ কথাটুকু বলার পরে আমার আল্লাহ শেষ করে দেননি, এরপরেই দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন যে পরের বারে ওয়াত্তাকুল্লাহ বলেছি, এটা শুধু ভয় না, এটা সতর্কবাণী। ভয় করার জন্য যদি বলতাম তাহলে আগের শব্দেই বলে দিতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওর ভেতরে আছে আল্লাহর ভয়। কিন্তু পরের শব্দটা শুধু ভয় না, তোমাকে যে আগামী দিনের প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাকিদ দিলাম, কতটুকু নিয়েছো এই ব্যাপারে সতর্ক হও। এই জন্য আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহ। সতর্ক আমরা হয়েছে কিনা আমরা জানি না। যে যেই জায়গায় বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আগামী দিনের প্রস্তুতি আপনার কতটুকু আছে। আল্লাহ যেখানে লিখত দিলেন আগামী দিন, তার মানে আগামী কাল তো আর কিয়ামত হচ্ছে না, তাহলে আগামী এই শব্দটা আল্লাহ দিলেন কেন? কোরআন শরীফের আয়াত কি ভুল? আরো জোরে বলেন, এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? কোনো কিছু হয়তো আছে। লিগত শব্দটা নিয়ে আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন এই পৃথিবীতে কেউ যদি 100 বছর বেঁচে থাকে, আখিরাতের যে জীবন শুরু হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। মরণের পরে মানুষের জীবনে এক একটা দিন হবে দুনিয়ার এই হিসাব অনুযায়ী 50,000 বছর। এই শব্দটা নিয়ে উনি গবেষণা করে একটা হিসাব দিয়েছেন। একটা মানুষ যদি 100 বছর দুনিয়ায় বেঁচে থাকে, মরণের পরে যে দিন শুরু হবে ওই জীবনের তুলনায় আপনি দুনিয়ায় মাত্র 2.5 সেকেন্ড বেঁচে আছেন। কত? মাত্র 2.5 সেকেন্ড বেঁচে থাকার জন্য কত কিছু করে যাচ্ছি আমরা। তাহলে আল্লাহর ভাষায় লিখত দেওয়া এতে 100 ভাগ পারফেক্ট আছে, কোনো অসুবিধা হয়নি। কারণ আগামী দিন তো আরো তাড়াতাড়ি শব্দ দেওয়ার দরকার ছিল, সেখানে আল্লাহ লিখত দিয়েছেন। আমরা তো আর কেউ 1000 বছর 2000 বছর বাঁচি না। এখন সর্বোচ্চ হায়াতি আমাদের 67 বছর, মানে গড় আয়ু। এখন অধিকাংশ মানুষ 70, 80, 90 বছরে পটল তোলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি মানুষের যে উচিত আগামী দিনের জন্য কার কতটুকু প্রস্তুতি আছে, আজকের এই ময়দান থেকে আপনি একটু ভেবে চিনতে বাড়ি যান। কিন্তু যেই বিষয়টা নিয়ে চিন্তা করা নিষেধ, ওইটা আমাদের কোনো চিন্তা আল্লাহ নিজে বারবার কোরআনে কারিমে নিষেধ করে দিয়েছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ নেইনি। তার মানে খাবারের যে দায়িত্বটা এটা আপনার হাতে নেই, এটা কার হাতে? এই জিনিস নিয়ে চিন্তা করে মাথা খারাপ হওয়ার দরকার নেই। এই জিনিস নিয়ে চিন্তা করতে যে দুনিয়ায় অবৈধ ইনকাম করারও দরকার নেই। হ্যাঁ, এদিকে তাকান। সূরা মায়েদার নামকরণের যে শিক্ষা এটা বলছিলাম, যেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আল্লাহ নিষেধ করেছেন বারবার তাকিদ দিয়ে, সেইটা নিয়ে আজ আমাদের চিন্তার কোনো শেষ নেই। এই চিন্তাটা করতে গিয়েই মানুষ কিন্তু ঘুষ খায়, এইটার জন্যই মানুষ সুদ খায়। আপনি কি মনে করেন যারা ফাইল আটগুলো আটকিয়ে টাকা পয়সা না দিলে তারা সই করে না, ওরা অভাবে এই কাজ করে? না, জীবনেও না। এই মানুষগুলো যা করে সব তার স্বভাবের কারণে।
যারা ঢাকাতে ফাইল আটকিয়ে টাকা নেয়, ফাইল ছাড়ে না, এ মানুষগুলোর 5টা ফ্ল্যাট আছে ঢাকার বুকে, তারপরেও তার অভাব কাটে না। আপনি কি করবেন এত কিছু তৈরি করে? পাহাড় পরিমাণ সম্পদ, পাহাড় পরিমাণ খাবার দাবার তৈরি করে রেখে কি করবেন? আপনি খেতে পারবেন? আপনাকে আল্লাহ যতটুকু খাবার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে এর চাইতে 1 চিমটি পরিমাণ বেশি খাবার খেতে পারবেন না। এই জন্য মায়ে দাদি আল্লাহ বোঝাতে চেয়েছেন তাম পৃথিবী একটা খাবারের প্লেট। খাবারের কোনো অভাব থাকলে আমি দুনিয়ার এই জমিনে এত সৃষ্টি পাঠাতাম না। আমরা অনেকেই মনে মনে ভাবি মালয়েশিয়ার দিকে, আমেরিকার দিকে তাকিয়ে, মালয়েশিয়া বাংলাদেশের চাইতে 7 ডবল বড়, কিন্তু মানুষের সংখ্যা আমাদের চাইতে 18 গুণ কম। আমরা তো 18 কোটি আর তারা মাত্র 1 কোটি, তাও 40 লাখ বাংলাদেশি। বৈধ 20 লাখ আর অবৈধ 20 লাখ, 40 লাখ, আর ওই দেশের মানুষ 60 লাখ। অথচ এই দেশটার তুলনায় আয়তন হিসাবে প্রায় কমপক্ষে 7 ডবল বড়। এত বড় বিশাল দেশের তুলনায় বাংলাদেশের যে মানুষ, এই হিসাবে ওই দেশে মানুষ আয়তন হিসাবে কম না বেশি? একেবারে কম। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একা অত বড়। আপনি একটু ভেবে বলেন তো, আমেরিকার কাছে বাংলাদেশের এই 64 জেলা এটা একটা পাড়ার মতো। কি কথা বলেন? 64 জেলা মিলে বাংলাদেশ, তার ভেতরে সাতক্ষীরা মাত্র একটা জেলা। এই জেলায় 4টা আসন আছে। এর চাইতে বেশি আসনওয়ালা জেলা বাংলাদেশে নেই। কুমিল্লায় আসন 14টা, চট্টগ্রামে আসন 15টা 16টা। আপনি একটু হিসাব করে বলেন, চট্টগ্রামের তুলনায়, কুমিল্লার তুলনায় সাতক্ষীরা কি একটা পাড়ার মতো? সেই সাতক্ষীরাটা বাংলাদেশের একটা জেলা। 64 জেলার ভেতরে এখানে কত হাজারো গ্রাম আছে এই জেলার ভেতরে। তার ভেতরে হাজরাকাঠি একটা গ্রাম। এই গ্রামে কত জমি জায়গা আছে বলেন আপনি? সেখানে এই হাজরাকাঠি ফুটবল ময়দান একটা জমি, খুব বেশি হলেও নাই 10 বিঘা হবে। এই জমিনে কতগুলো মানুষ আমরা বসবাস করছি, কত মানুষ এখানে বসে আছি, তার ভেতরে আপনি একজন। আমি মাঝে মাঝে যখন একা একা একটু বসে বসে চিন্তা করি, আল্লাহ তোমার যে সৃষ্টির ভূগোলের যে বিষয়গুলো তুলে ধরা আছে একটু পড়ি, তোমার যে বিশাল বিশাল সৃষ্টি, তার তুলনায় আমি হামজা, আমি তোমার নজরে আছি। তো আমি কি তোমার নজরে আছি? 64 জেলার ভেতরে সাতক্ষীরা একটা, এখানে কতগুলো থানা, তার ভেতরে তালা একটা, তালায় কত গ্রামের ভেতরে হাজরাকাঠি একটা গ্রাম, কত জমি জায়গায় এই গ্রামে আছে, এর ভেতরে এইটা একটা জমিন। এই জমিনে যদি এত মানুষ বসবাস করে, তার ভেতরে আমি মাত্র একজন একটা জায়গা নিয়ে বসে আছি। রব্বুল আলামিনের শুধু বাংলাদেশের তুলনায় আমার সাইজ কতটুকু বলেন? এর তুলনায় পৃথিবীকে নিয়ে যান, পৃথিবীর তুলনায় গ্যালাক্সিকে নিয়ে যান, মিল্কি ওয়েকে নিয়ে যান, যত বড় বড় সৃষ্টি আছে, ব্ল্যাক হোল, মাথা খারাপ হয়ে যাবে আপনার। এই মাস্তানিপূর্ণ কথাগুলো আপনার মুখ দিয়ে আর আসবে না। এই আর আসবেন না, কিছু লাগবে না, যান আপনি নিজে খেয়ে ফেলেন, যান এখানে আর আসবেন না। ধর্ষণের এই দৃশ্যগুলো দেখে যে মানুষটা অলরেডি বলে ফেলেছে, কার ইশারায় বলেছে আমরা তাও জানি। যারা বলেছে এই মধ্যযুগের এই নিয়ম নীতি আমরা এখন আর মানতে চাই না, আমরা আধুনিক যুগে আছি, আপনি সরাসরি আল্লাহর কোরআনের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এইরকম মানুষকে যদি 92% মুসলমানের দেশে এত বড় দায়িত্বে রাখা হয়, আল্লাহর গজব নাজিল হবে। সে নাকি জুলুম, নির্যাতন, অত্যাচারের বিভিন্ন ফেরেশতি শোনায়। এত বড় কঠিন জীবন সে পার করে এসেছে,
তাহলে একটা বারের জন্য তার চিন্তা হয় না যে নতুন একটা জীবন যে আল্লাহ দিল, চেয়ার যেহেতু পেয়েছি ওই আল্লাহর জন্য অন্তত কিছু করি যায় না, খালি পেছনে কি ধরে যেন টান দেয়। আমার মনটা কালকেই উঠে গেছে যখন রামি স্যার এই ঘটনা শোনার পরে মন্ত্রী দাঁত কেলিয়ে হাসতেছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের যেখানে খবরটা পৌঁছিয়েছে কাঁদে নাই, মনে মনে হলেও আমি মানুষ পাইনি, হয় প্রকাশ্যে মনে মনে অনেকেই কেঁদেছে, মন তো খারাপ হয়েছে। মন্ত্রী মশাইয়ের সামনে ঘটনাটা বলার সঙ্গে সঙ্গে উনি দাঁত কেলিয়ে হাসতেছে। আপনার বিবেক কি সত্যি মরে গেছে? এখান থেকে একটা তথ্য পেয়েছি আমি, সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতের শেষের দিকে আছে, ১০০ নম্বর আয়াত শেষের দিকে আছে, দেখবেন বাংলাদেশ সহ বিশ্বের অনেকের সাথে এটা মিলে যাবে। ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন তার বিবেক, কমন সেন্স, আকেল, জ্ঞান, বুদ্ধি এটা কাজে লাগায় না, দুনিয়ার স্বার্থে ভুলে যায়, আমি আল্লাহ তখন তার উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই। এই আয়াতটা যে কত বাস্তব, আমি বিশ্বের দিকে তাকালেই মনে হয় যে এই মাত্র নাজিল হইল। বাংলাদেশের বহু মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, কিন্তু অজানা একটা শক্তির কাছে মাথা নত করে বিবেক কাজে লাগাতে পারছে না। আর এই কারণে আল্লাহ দিন যত যাচ্ছে ভুল বিষয় চাপিয়ে দিচ্ছে। আজকের আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষের দিকে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আমি যে কথাটা তুলেছিলাম বোঝাতে, সারা পৃথিবীর খাবারের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, সুতরাং আমাদের এই বিষয়ে চিন্তা করে অবৈধ কোনো ইনকামের দিকে পা বাড়ানোর দরকার নেই। যদি কেউ বাড়ায় ও বুদ্ধিমান না, ও আহাম্মক। কথা বলেন না কেন? আমি যে চেয়ারে আছি, জনাব ইজ্জাতুল্লাহ যে চেয়ারে আছে, আপনি কি জানেন বাস্তব এই চেয়ারগুলো বাংলাদেশে খুব বেশি না, মাত্র ৩০০টা নির্বাচিত চেয়ার। কয়টা? সারা বাংলাদেশ মিলে মাত্র ৩০০। উনিও যে পজিশনে আছে, আমি ওই পজিশনে আল্লাহ নিয়েছে আমারে। আমি যদি আয়াতকে বিশ্বাস না করতাম বা পড়িয়েছি যদি না মানতাম, এই ৩ মাসের ব্যবধানে ১,০০০ কোটি টাকার মালিক হয়ে যেতাম। ও লাইনও আছে, হ্যাঁ হয়তো ২ নাম্বারই করা লাগবে, কিন্তু আমি তো কোরআনের আয়াত ১০০% বিশ্বাস করি। আমি জানি যে অবৈধভাবে এগুলো যদি আমি তৈরি করে ৫ বছরে মনে করেন ৫,০০০ কোটি টাকার সম্পদ আমি রেখে গেলাম, কিন্তু আমি তো এত টাকার সম্পদ দুনিয়ার জীবনে ভোগ করতে পারবো না, সম্ভব না। কিন্তু এই সম্পদগুলো আমাকে বিদায় নেওয়ার পরে তো কেউ না কেউ ভোগ করবে, হয় আমার বাবা মা, নাই আমার বউ, নাই আমার মেয়েরা, নাই মেয়ের স্বামীরা। কথা বলছে না কেন? এরা অবশ্যই কেউ না কেউ এর সাথে জড়িত হয়ে ভোগ করতে থাকবে, ব্যয় করবে। তাহলে এখানে লাভ হয়েছে আমার কয়টা, ক্ষতি হয়েছে কয়টা? লাভ হয়েছিল যতটুকু আমি আনন্দ ফুর্তি করে গেলাম এতটুকুই শেষ, আর ক্ষতি হয়ে গেছে অলরেডি 2টা। ১ নাম্বার ক্ষতি হচ্ছে আমি যা অবৈধভাবে উপায় করে সম্পদের পাহাড় তৈরি করলাম, এর জন্য যে গুনাহ, অপরাধ, পাপ, একটা শাস্তি আমার বউ নেবে না, মেয়ে নেবে না, মেয়ের জামাইরা নেবে না। কথা বলেন ঠিক কিনা? ২ নাম্বারে আমি যখন মারা গেলাম, এই সম্পদগুলো আমার ছেলে, মেয়ে, বউ, মা বাবা, আমার দলের লোক আরও অবৈধ কাজে ব্যয় করতে থাকবে। ওগুলো যত উল্টাপাল্টা কাজে ব্যয় হবে, কবরে শাস্তি আমার বোর হবে না, আমার হবে। তাহলে ক্ষতি হয়েছে আমার 2টা, আর লাভ হয়েছিল কিছু সাময়িক আনন্দে। এই যেই কয়দিন বেঁচে আছি, একটু হাম মারেঙ্গা তাম মারেঙ্গা করার জন্য যা করলাম অতটুকুই। রব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে একটা উদাহরণ দিয়েছেন এই সংক্রান্ত। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ।
রব্বুল আলামিন বলেন খুব ভালোভাবে ইলামু, ইলম মানে জ্ঞান দিয়ে, জ্ঞান যাদের আছে তাদেরকে বলছি খুব ভালোভাবে জেনে রাখো। আন্না মা, আন্নার পরে মা আসলে বাংলা অর্থ হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। আল্লাহ পাক বলেন ইলামু, তোমরা সবাই মিলে জেনে রাখো। এখানে যদি আল্লাহ আমাকে বলতেন আপনাদেরকে আমি শোনাতাম না। ইলামু বহু বচন, আমি যেমন আছি মাওলানা মোজাম্মেল হকও আছে, উনি যেমন আছে আপনিও আছেন। সুতরাং এই আয়াতটা সবার জন্যে, সবাই মিলে জ্ঞান দিয়ে, জ্ঞানের চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে, অন্তর্দৃষ্টি দিয়ে জেনে রাখো। কি জেনে রাখবা? কেবলমাত্র দুনিয়ার জীবনটা খেলাধুলা, রং তামাশা ছাড়া কিছুই না। আমি একটা জেলখানায় এত বেশি পড়েছিলাম, 3 বছরের ভেতরে আমার মনে হয় এই আয়াতটা কমপক্ষে 500 বার আমি পড়েছি। কারণ এই আয়াতটা আমার খুব বেশি জীবন পরিবর্তনের সহায়ক। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা পুরা খেলাধুলা, রং তামাশা, ধোঁকাবাজি। উনি উদাহরণ দিলেন এইভাবে, ওয়াজিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার জীবনে মানুষ শুধু টাকা পয়সা ফখর করে, কত বেশি কামাই করা যায়, সন্তানাদি বেশি। তার মানে এই সন্তান বলতে শুধুমাত্র জন্ম দেওয়া সন্তান না, এই সন্তান মানে গোষ্ঠীর সন্তান হতে পারে, এই সন্তান মানে জাতির সন্তান হতে পারে, এই সন্তান মানে দলীয় সন্তান হতে পারে। এরকম বহু সন্তান তারা তৈরি করে। এই দল ভারী করলে মানুষ এগুলো নিয়ে তখন ফখর করে, একে অন্যের সাথে তুলনা দিয়ে চলতে চায় যে তোর চাইতে আমার দলের লোক কম না। এই যে একে অন্যের সাথে প্রতিযোগিতা করা, ফখর করা, অহংকার করা, আল্লাহ বলেন এটা মানুষ করতে থাকে। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারু নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ জানিয়েছেন যেমন বৃষ্টি হলে এই জমিনের ফলাদি ফসলাদি উদ্গত হয়, সবুজ এই দৃশ্য দেখে কৃষকের যেমন আনন্দে মন ভরে যায়। কিন্তু আনন্দে মন ভরলে কি হবে? ফসলটা যখন মানুষ কেটে নিয়ে আসে, খড়কোটা যেগুলো থাকে, কিছুদিন পরেই দেখবেন এই সবুজ জিনিসটা হলুদ বর্ণ হয়ে যায়। এই হলুদ বর্ণ জিনিসগুলো, এই খড়কোটা নলা, এগুলো মানুষ আর বাড়িও নিয়ে আসে না, অনেকেই রেখে দেয় উঠানে, ওই খোয়াড়ের উপরে বাইরে। এগুলো তখন বৃষ্টিতে অথবা ঝড় ঝাপটা এসে নষ্ট হয়ে যায়, পছন্দ ধরে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞাসা করেছিলেন, রব্বুল আলামিন এত সুন্দর করে আদর করে যে মানুষ বানিয়েছো, কিয়ামতের দিন যে জাহান্নামের আগুনে দিয়ে দেবে, তোমার কি মায়া লাগবে না? আল্লাহ পাক বলেন, মুসা এটা কি তুমি দেখতে চাও না শুনতে চাও? মুসা নবী বলে, আল্লাহ দেখতে পারলে আবার শুনে কে? একটু দেখাও। আল্লাহ তাকে দেখিয়েছিলেন মুসা যে গম বা সব লাগিয়েছে, জমিনে যেটা উদ্গত হয়েছে দেখতে তো সুন্দর মনে হচ্ছিল, বাতাসে দোল খায়, সবুজ বর্ণের। কিছুদিন পরে যখন এটা পেকে যায়, ফলগুলো বাড়িতে নিয়ে আসো, আর এই খড়কোটাগুলো তো বাড়িতে অনেকে নিয়েও আসো না, এটা তো বাইরেই পড়ে থাকে। কিছুদিন পরে যখন এগুলো পচে দুর্গন্ধ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, তখন মানুষ করে কি? এইগুলো এক জায়গায় করে আগুন লাগিয়ে দেয়। কেন? এগুলো পুড়ে যাক, পরিষ্কার হোক। রব্বুল আলামিন বলেন, মুসা এত সুন্দর করে সেই 4 মাস একাধারে পরিচর্যা করে এই গাছও তো তুমি বানিয়েছিলে, ফসলটা নয় উপর থেকে কেটে নিলে, কিন্তু গাছ তো পরিচর্যা করে পানি দিয়ে, সার দিয়ে, শ্রম দিয়ে এর পেছনে গাছের উপরে তো এত বড় করলে, গাছটা এখন আগুন লাগিয়ে পুড়িয়ে দিলে তোমার মায়া লাগে না? হযরতে মুসা বলে, আল্লাহ মায়া লাগবে কেন? আমার তো আরো আনন্দ লাগে যে পরিষ্কার হচ্ছে। রব্বুল আলামিন বলেন, মুসা এই পৃথিবীতে যেই বান্দা বান্দিগুলো
সত্যি আমার বিধানকে ভুলে এভাবে সবুজ হয়ে যাবে একদিন, এরপরে একদিন হলুদ বর্ণ হয়ে খড়কোটার মতো জাহান্নামের লাকড়ি হবে। এই মানুষগুলোকে জাহান্নামের আগুনে তখন দিতে আমার মায়া লাগবে না, আমার মনে হবে যে ও পরিষ্কার হচ্ছে। এই উদাহরণ থেকে আমি যা বুঝেছি, আপনি বুঝেছেন কিনা বলেন? পৃথিবীর জমিনটা আল্লাহ কিভাবে উদাহরণ দিয়ে বোঝালেন যে এর চাইতে আসলে আর বেশি কিছু না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জমিনটা পোড়াটা প্রতারণা, খেলাধুলা, রং তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। এই জন্য আমরা এই ধোকার পেছনে পড়ে, আমি বললাম না আমার নিজের জীবন দিয়ে আমি পারতাম। এই 2 মাস 25 দিন চলছে, আমি ইচ্ছা করলে 3 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম। যারা আমার সাথে ফেল করেছে তারা আমাকে মাঝে মাঝে পাগল বলে, আমরা যদি পাস করতাম এই 3 মাসে কত কিছু করে ফেলতাম। আমি বলছি আমিও পারি, কিন্তু ওটা ডান হাতে না, ওটা বাম হাতের। তো ওটা আমি করে করবো কি? দুনিয়ার জীবন তো আমি বুঝে ফেলেছি, এগুলো করলে সম্পদ আমার কামাই হবে, পাহাড় পরিমাণ সম্পদ আমি রেখে যেতে পারবো। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় এই সম্পদই শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? রব্বুল আলামিন যেহেতু মায়দা দিয়ে উদাহরণ দিতে চেয়েছেন, কোনো চিন্তা করবা না এই বিষয় নিয়ে, রিস্কের কোনো চিন্তা তোমার নেই, এটা আমি আল্লাহর দায়িত্বে। সুতরাং আজকে থেকে 100 ভাগ বিশ্বাস করা লাগবে, রিজিক যা আসার এটা অলরেডি আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন লিখে রেখেছেন। এইটা করতে গিয়ে আমি যেন আমার আখিরাতটা হারিয়ে না ফেলি, এইটাই বুদ্ধিমানের কাজ। নবীজি বলেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাহু তিরমিজি। ওই মানুষটাই বুদ্ধিমান যে লোকটা আখিরাতের কাজ করে আর আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহ আমাকে যতটুকু কাজে আমি আসি আল্লাহ মাফ করে দেবে। এই লোকটা বুদ্ধিমান। আর ওই লোকটা বড় আহাম্মক, পাগল, যে লোকটা আখিরাতের কোনো কাজ কারবার নেই, আন্দাজে ভরসা করে আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। এরকম পাগল সাতক্ষীরায় নেই। আমরা কি এরকম পাগলামি করতে চাই? না। আপনি আখিরাতের পুঁজি তৈরি করেন নিজের থেকে, কেউ আপনাকে তৈরি করে দেবে না। আপনার আখিরাত আপনাকেই তৈরি করা লাগবে। এমন সালসালা অবস্থা সামনে আসতেছে কিয়ামতের কঠিন ময়দানে। রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। আল্লাহ পাক বলেন, সেই দিন বন্ধুর কোনো উপকারে আসা তো দূরের কথা, বন্ধুকে দেখলে কিছু জিজ্ঞাসাও করবে না। মাওলানা হাফিজুর রহমানের সাথে আমার পরিচয় জেল থেকে বের হওয়ার পর। এই 24 সাল থেকে, এর আগে ওনার সাথে আমার দেখা হয়েছে বলে আমার মনে পড়ে না, পরিচয় ওই রকম ছিল না। এই যে 1.5 বছর 2 বছরে যে পরিচয়, যে মহব্বত, যে ভালোবাসা তৈরি হয়েছে, 20 বছর পরে যদি ওনার সাথে আমার দেখা হয়, আমার মনে হয় 20 বছর পরে দেখা হলে কৌশলাদি বিনিময় করে যেভাবেই হোক বাড়িতে নিয়ে যাব। অথচ রব্বুল আলামিন এখানে সূরা মারেজের এই 10 নম্বর আয়াতের দিকে তাকান, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। ও যেমন আমার অন্তরঙ্গ মাওলানা হোসাইন আহমেদ আমার অন্তরঙ্গ। এদের সাথে যদি সত্যিই 20 বছর পরে দেখা হয়, বুকে জড়িয়ে নিয়ে, কপালে চমা দিয়ে, আরও যত কিছু করা লাগে বাড়িতে নিয়ে আপ্যায়ন করে কৌশল আদি বিনিময় করবই। এটাই দুনিয়ার নিয়ম।
অথচ আল্লাহ পাক বলেন কিয়ামতে এমন কঠিন দৃশ্য বানাবো, এই হাফিজর আমাকে কিয়ামতে দেখলে জিজ্ঞাসাও করবে না যে কে আপনি। এটা তো আমি এখন বানালাম নাকি? আল্লাহ পাক বলেন এমন সালসালা অবস্থা পয়দা করব, মানুষ ঘামতে ঘামতে অনেকে ঘামের ভেতরে ডুবে যাবে, অনেকে নাক পর্যন্ত, অনেকে মুখ পর্যন্ত, অনেকে নাভি পর্যন্ত ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এ কঠিন অবস্থায় মানুষ আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্যে মুক্তিপণ দিতে চাইবে। প্রথম দিতে চাইবে তার সন্তানকে বিবানী। আমি আজটা জেলখানায় ব্যাখ্যা করেছিলাম, বসে বসে পড়তাম যখন একা একা, তখন এই বাণী শব্দ নিয়ে ভাবতাম আল্লাহ এইটাও কি হবে? কিয়ামতের দিন নাকি আমার নিজের সন্তানকে তোমার কাছে মুক্তিপণ হিসাবে দিয়ে দেব, আর বলবো আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, এ দিয়ে দিলাম। তখন ওই সময় আমার ওই যে মেজো মেয়েটা ফারিহা, ওর বয়স 7 মাস, ওরে আমি 7 মাস রেখে জেলখানায় গিয়েছিলাম, বের হয়ে দেখলাম ওর বয়স 4 বছর। খুব বেশি মায়া ছিল ওর ওপরে আমার, কারণ ওরে দেখি নাই তো 3 বছরের ভেতর একদিনও দেখি নাই। আমার সাথে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এই জন্য মহাব্বত আরও বেশি বাড়তো। এই আয়াতটা যখন রাতের বেলা কারারক্ষী সামনে বসে থাকতো, ওরে নিয়ে পড়তাম, মাঝে মাঝে এই আয়াতের দিকে তাকিয়ে বলতাম আল্লাহ এইটাও কি হবে যে কিয়ামতের দিন নাকি আমার ফারিহাকে বলবো আল্লাহ এইটা নিয়ে নাও, এটা মুক্তিপণ দিয়ে দিলাম, তুমি অন্তত আমারে বাঁচাও, এরে যা ভাল লাগে করো। অথচ আজকে ফারিহাকে একটা পিঁপড়া কামড় দিয়েছিল, আমি পিঁপড়াকে মেরে ডইলে একেবারে মিশিয়ে দিয়েছি। ফারিহার বয়স এখন প্রায় 6 বছর, তারপরও যে মায়া, 7 মাস বয়সে কি মায়া ছিল বলেন তো? আল্লাহর এই আয়াতটা কি 100 ভাগ সত্য না 98 ভাগ? বলেন বলেন। আমাদের সবার জীবনে জালজালা দিন আসতেছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো, অবশ্যই একটা দিন তোমাদের সামনে আসতেছে, জালজালার দিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ইলা আখির আয়াত। হে নবী, আপনি ওই দিন কিয়ামতে দেখতে পাবেন মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে। দুধের সন্তানের কথা তার মা পর্যন্ত ভুলে যাবে। এমনকি পেটের সন্তান যদি থাকে লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটে বের হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এমন কঠিন অবস্থা আমি আল্লাহ তৈরি করব কিয়ামতে, যুবক মানুষ সেকেন্ডের ভেতরে বৃদ্ধ হয়ে যাবে। আজকে যে মুরব্বী বসে আছে উনি বৃদ্ধ হয়েছে 1 দিন 2 দিনে না। 80-90 বছর বয়স যদি হয়ে থাকে, চুল দাড়ি একদিনে পাকে নাই। 71 বছর বেশি হয়ে গেছে। 71 বছরে চুল দাড়ির অবস্থায় একে একদিনে পেকেছে, আমার তো পাকে না। আমার এই 35 বছরে তো পাকছে না, পাকতে আমার সময় লাগবে। মনে করেন এখনো 35 বছর। রব্বুল আলামিন বলেন এমন দৃশ্য বানাবো, হামির হামজায় যুবক মানুষ 1 সেকেন্ডে এর মতো হয়ে যাবে। আপনি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে ভাবেন তো যে কি অবস্থা আল্লাহ বানাবে। সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। রব্বুল আলামিন বলেন মানুষ তখন তার নিজের স্ত্রীকে বলবে আল্লাহ এটাও দিয়ে দিলাম, আমার ভাইকে দিয়ে দিলাম, আমার জ্ঞাতি গোষ্ঠী আমাকে যারা আশ্রয় প্রশ্রয় দিত, আমার দলের লোক, আমার গোষ্ঠীর লোক, এদেরকেও দিলাম। অমাং ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। এরপরে আমাকে যত সম্পদের মালিক দুনিয়ায় বানিয়েছো, বৈধ অবৈধ যত কিছুর মালিক, স্থায়ী অস্থায়ী, স্থাবর অস্থাবর, সব তোমারে দিয়ে দিলাম মুক্তিপণ, আমাকে তুমি রেহাই দাও।
আমি নাজাত চাই তোমার কাছে এই আযাব থেকে। হঠাৎ আল্লাহর পক্ষ থেকে ধমক আসবে, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোর আমি লাজায় দেব। ওই যে আমি হতমা শব্দটা সূরা হাদীদের 20 নম্বর আয়াতের মাঝের অংশের ব্যাখ্যা, এই জন্য এই আয়াতটা পড়লাম। আল্লাহ বলেন হতমা হয়ে যাবে। হতমা মানে খড় কোটা। এই লাজা নামে যে জাহান্নামটা আল্লাহ বানিয়েছেন, এই লাজাতে যাবার সঙ্গে সঙ্গে মানুষের যত চামড়া আছে সব পুড়ে ছারখার হয়ে যাবে। নাজ্জাআতাল লিশাওয়া, প্রথমে এই লাজায় দিলেই মানুষের চামড়া আগে পুড়ে শেষ। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই লাজার যে শাস্তির কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে কাউকে দিলেই তার প্রথমে চামড়া শেষ, সব চামড়া পুড়ে উঠে চলে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার উঠবে, আবার লাগাবে, আবার উঠবে। এটা লাজার শাস্তি। আমি চামড়া তোলার বিষয়গুলো নিজে পরীক্ষিত। রিমান্ডে আমার চামড়া একবার টান দিয়েছিল প্লাস দিয়ে। আমি তখন আয়না ঘরে ছিলাম, মাটির নিচে। মাঝে মাঝে রাতের বেলা ওরা আসতো শাস্তি দেওয়ার জন্য রিমান্ডে। ওই পুলিশগুলোকে এখন আমি অনেক খুঁজি কিন্তু পাই না, ওরা মনে হয় সব পালিয়েছে। একটা মানুষের জীবিত মানুষ এই যে চামড়া, এখানে প্লাস দিয়ে টান দেয়, আপনার হাত আপনি নড়াতে পারবেন না, কারণ এখানে ক্লিপ দিয়ে আটা, নড়াচড়া নিষেধ, চেষ্টা করলেও পারবেন না। এমনভাবে ক্লিপ সিস্টেম করা, হাত মনে হচ্ছে একেবারে সোপারগুলো আটার মতো এইটাই গেছে। আপনাকে জিজ্ঞাসা করবে এই বিষয় করেছিস বা তোর বলা লাগবে। আপনি যদি রাজি না হন, এই জায়গায় এই 3 মুখের প্লাস আছে, এখানে লাগিয়ে একটা সুইচ আছে, সুইচে টিপ দেয়। আমার তো এই 3 বছর একাধারে শাস্তিগুলো পেতে পেতে আমার মনে হচ্ছে, এখনো মনে হয় দিচ্ছে। এখানে চামড়া ধরে যে আমার চামড়াটা এখনো তোলা আছে, এটা সেই 21 সালের, আজ 5 বছর হয়ে গেছে, এখনো মেলায়নি। আমার প্রথম রিমান্ডের তালিকায় এইটা ছিল। এখানে প্লাস দিয়ে ধরে যখন টান দিচ্ছিল, টান দিতে দিতে একেবারে যখন উপরে উঠে যায়, তখন ফট করে ছিঁড়ে চলে আসে। এই সেই ছিঁড়াটা। বলেন তো 5 বছরে এখনো মিলিয়ে যায়নি, এমন আর মেলাবে না। আমি কেন এই লাজার কথাটা বলছি? নাজ্জাআতাল লিশাওয়ার ব্যাখ্যা বাস্তব। এই ঘরের ভেতরে মাটির নিচে তালা লাগিয়ে আমারে যখন চামড়া তোলে ভেতরে নিয়ে, তারপরে আমার চামড়া উঠেছে। ও ঘরের ভেতরে দিলেই চামড়া উঠে যায় না, তোলা লাগে। আল্লাহ বলেন আমি এমন ঘর বানিয়েছি লাজা, এখানে দিলেই আগেই চামড়া উঠে যাবে। আল্লাহর এই কথাগুলো বলেন তো 100% সত্য কিনা? বলেন বলেন। কাদেরকে আল্লাহ এই শাস্তিগুলো দেবে? যদি আমরা এর ভেতরে থাকি, এই মুহূর্তে পাল্টাবেন। আল্লাহ পাক বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ওই মানুষকে এই লাজা ডাকতে থাকবে, আয় আমার ভেতরে আয়, যেই মানুষ দুনিয়াতে সত্য শোনার পরেও অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যেত। বাংলাদেশে নেই। আপনার কি বিশ্বাস হয় যে আমি আমার বাবার কথা বলছি? এই কথা বলেন না কেন? কোরআনে কারিমের একটাও বাইরে এখনো যায়নি। হ্যাঁ, উদাহরণ দিতে গিয়ে কিছু বাস্তব কথা বলেছি, কিন্তু কোরআন থেকেই বলছি, এগুলো 100% ঘটবে। বিশ্বাস করেন, আল্লাহর কসম। এই দুনিয়াতে যারা সত্যকে সত্য জানার পরেও দুনিয়ার অন্ধ হয়ে আপনি মানতে চান না, আপনি প্রস্তুত হয়ে থাকেন, লাজাই দেবে আপনাকে আল্লাহ। 2 নম্বরের গুনাহগান হবে অজামাআ ফাআওয়া। এই লোকটার চরিত্র হচ্ছে দুনিয়ায় শুধু সম্পদ জমা করা, বৈধ অবৈধভাবে সম্পদের পাহাড় তৈরি করা, আর এটা কি করে সংরক্ষণ করা যায়, রেখে দেওয়া যায়, সেই চিন্তা ভাবনা করা। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এরকম মানুষ এখন ভরি ভরি। কথা বলা লাগবে।
আমি আমার কুষ্টিয়া থেকেই বলছি, 2024-এর আগস্টের 5 তারিখের পর থেকে এই 2টা বছরের ভেতরে 17 বছর যারা এমন মানুষ পেয়েছি খাবারও খেতে পারতো না, অথচ এই 2 বছরে কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছে, এখন তারা 8 কোটি টাকার গাড়িতে চড়ে। এটা শুধু কুষ্টিয়ায়, সাতক্ষীরায় নেই। কথা বলছে না কেন? আজ মিথ্যা মামলার বাণিজ্য করে অনেকেই কোটিপতি হয়ে গেছে, সম্পদের পাহাড় তৈরি করে ফেলেছেন বিভিন্ন কায়দায়। হ্যাঁ করেন, আল্লাহর কসম আপনার জন্য লাজা রেডি হয়ে আছে। এটা জাহান্নামের একটা গর্তর নাম। এখানে গেলে কি হবে শুনলেন, আগে চামড়া খসে যাবে। সত্য জানার পরে যারা অ্যাবাউট টান করে চলে যান তাদেরকে এটা ডাকবে। দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করেন বৈধ অবৈধভাবে, আর এটা কি করে সংরক্ষণ করে রাখা যায়, টিকিয়ে রাখা যায়, এই চিন্তা ভাবনা যারা করেন তাদের জন্য বড়ই দুঃসংবাদ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আমি যেটা উদাহরণ দিয়েছিলাম, এখানে এত বড় কঠিন অবস্থার সম্মুখীন হওয়া লাগবে যে অবৈধ সম্পদগুলো উপার্জন করলে সেই পাগলামি আমি কোন কারণে করতে যাব দুনিয়ায়, যেখানে মায়েদা হিসাবে আল্লাহ তামাম পৃথিবী খাবারের প্লেট হিসাবে সাজিয়ে দিয়েছেন। সুতরাং পাগলামি যেন আমি সহ কেউ না করি, আল্লাহ আমাদের সহায় হন, বলেন আমিন। এখান থেকে মাত্র একটা আয়াত পড়েছি, হযরত আদম আলাইহিস সালামের কথাটা আল্লাহ আমাদেরকে শোনাতে চেয়েছেন। কি আছে এর ভেতরে আপনি আজকে নিয়ে যাবেন। আমি খুব অল্প কথায় শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হে নবী, আপনি আমার উম্মতের কাছে হযরত আদম নবীর 2 সন্তানের কাহিনী তেলাওয়াত করে করে তাদেরকে শোনান। প্রশ্ন আসতে পারে, আমরা কি আদম নবীর জামানার লোক? আমাদের কাছে তেলাওয়াত করে আদম নবীর 2 সন্তানের কাহিনী শোনানো লাগবে কোন কারণে? কেন লাগবে? কারণ সেই সময় এখন চলছে। একটু আপনি খালি অর্থটা শোনেন, বুঝে ফেলবেন। রব্বুল আলামিন বলেন, ওই জামানায় যে নিয়মটা ছিল ভাই বোনের সাথে বিয়ে হতো ওই শরীয়তে, কারণ মানুষ তো ছিল না। এই 2টা মেয়ে 2টা ছেলে এভাবে সিরিয়াল করে আসতো আদম নবীর। ওই প্রথম ছেলে আর এই পরের যে মেয়ে আছে বড়টা, এটার সাথে বিয়ে হতো। পরের যে 2 নাম্বার ছেলেটা, পরের যে 2 নাম্বার মেয়েটা, এর সাথে বিয়ে হতো। এটা শরীয়ত ছিল তাদের। আকলিমা আর তাসলিমা নামে যে মেয়েদের ঘটনা আমরা তাফসিরে পড়েছি হযরত আদম নবীর। হযরতে আদম নবীর 2 সন্তানের কাহিনী যেহেতু শোনাতে বললেন, বাংলাদেশের সাথে এই প্রেক্ষাপট মিলে যায়। কিভাবে মিলছে? হযরতে আদম নবীর 2 সন্তান ছিল হাবিল আর কাবিল। হযরতে হাবিল ইনি যেমন নরম সরম ছিলেন, যার সাথে বিয়ে হওয়ার কথা তিনি মেনে নিয়েছিলেন, তো কাবিল তাকে শয়তান দখল করে নিয়েছে। তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বলেছে, এই যে মুসলিমা আর আকলিমা, তাসলিমা আর আকলিমা, এই মেয়েটা ওই রকম না দেখতে, সুতরাং সিরিয়ালটা ভঙ্গ করা লাগবে। এই যে মেয়েদের প্রতি আকর্ষণ, এটা সেই প্রথম দিন থেকে চলে আসতেছে। এই জন্যই তো মেয়েদের পর্দায় থাকার বিধান। শয়তান যখন কাবিলকে কবজা করে ফেলেছে, তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে 2 জন মিলে গেল হযরতে আদম নবীর কাছে, বাবা আমি এই আকলিমাকে চাই না, তাসলিমাকে চাই। হযরতে আদম যেহেতু সরাসরি কথা বলতেন, আল্লাহর ওহীর অপেক্ষা করলেন। রব্বুল আলামিন তাদেরকে নিয়ম নীতি শুনিয়ে দিলেন, ইযে করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওই জামানায় ছিল এই নিয়মটা, কেউ যদি কোরবানি কবুল করাতে চায়, আল্লাহর দরবারে পছন্দনীয় হতে চায়, তাহলে চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসবে।
যার বছর টাকাগুলো হালাল, আকাশ থেকে আগুনের ঝলকে সেটা পুড়িয়ে ফেলবে। কাবিলেরটা পড়ে নাই, হাবিলেরটা অলরেডি পুড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একজনেরটা কবুল করলাম আর একজনেরটা করি নাই, কারণ সে আমার বিধানটা মানে নাই। তার মানে আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি কিছু উৎসর্গ করে, ওইটার 1 নাম্বার প্রমাণ কবুল হয় না। এখন কোরবানির যে বিধানটা আমরা পেয়েছি, এটা দেওয়ার আগে আল্লাহর যে নিয়ম নীতিগুলো সামনে আছে, এইগুলো যদি সত্যি কেউ পালন না করে 5 লাখ টাকার গরু কিনে দিয়ে দিল, ওটা কবুল হবে? আরো জোরে বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির গোশত, বড় বড় গোশতগুলো, চর্বি, এর চামড়া, এর খুর, ঠ্যাং, এগুলো আমি আল্লাহর কাছে নাক শিং পৌঁছায় না। আমি আল্লাহর কাছে শুধু আসে তোমাদের ভেতরের ভীতিটা, সত্যি কতটুকু ভয় করে জীবন চালাও, ওইটা আমি আল্লাহর কাছে আসে। কবুল যখন একজনেরটা হয়নি, এই লোকটা করবে কি? ও শয়তান যে তোরে দখল করে আছে, ও একবারে এই কথা দিয়েছে, ক্বালা লা আকতুলান্নাকা। তোরটা কবুল হয়েছে, আমারটা হয়নি। তোরে দেশের জনগণ ভালোবাসে, আমারে ভালোবাসে না, আমি তোরেই মেরে ফেলবো। আপনি অন্যদিকে না নিয়ে আদম নবীর এই ছেলের কাহিনী আর বাংলাদেশের কাহিনী এখন মিলান তো। একটা দল 17 বছর জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়ে এই 2 বছরের ভেতরে বাংলাদেশের মানুষের মন প্রায় জয় করে ফেলেছে। আর একটা দল, তারাও তো জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার ছিল, কিন্তু কি এমন করলো এই 2 বছরে, মানুষ এখন তাদেরকে আর দলের নামই বলে না, নাম ধরলে তাদের আলাদা একটা নামে ডাকে। এখন যদি আপনি নিজেকে সংশোধন না করে, নিজের পেছনের দোষগুলো আবিষ্কার না করে, কোন কারণে মানুষ আমাকে দেখতে পারে না, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে সন্ত্রাসী বলে, আমাকে চাঁদাবাজ বলে, কেন বলে, এগুলো আবিষ্কার করে পরিবর্তন হন না। এখন যাদেরকে মানুষ ভালোবাসে, যদি মনে করেন ওই কাবিলের মতো আমি তোরেই মেরে ফেলবো, তোরেই রাখবো না, তাহলে আপনি কি মানুষের মতো কাজ করছেন, না শয়তান আপনাকে দখল করে নিয়েছে? আমি একটাও কি বানিয়েছি? এটা বাস্তব 100 ভাগ মিলবে। আপনি একটু নিরপেক্ষ দৃষ্টি দিয়ে মিলান। আপনি স্বাভাবিক নেই, যারে তারে দেখলেই মারতে যান। কোন কারণে আজকে আপনি নাসির উদ্দিনের ওপর অত্যাচার চালিয়েছেন, হামলা চালিয়েছেন? কোন কারণে? আপনি জবাব দিতে পারবেন? সে কি দেশের নাগরিক না? 56,000 বর্গ মাইলের যেখানে ইচ্ছা সে যেতে পারবে, সংবিধান তাকে অনুমতি দিয়েছে। এই কথা বলছেন না কেন? আপনি করছেনটা কি? আমি তো কোরআনের এই আয়াতের ব্যাখ্যা পড়ে দেখতে পাচ্ছি আপনি স্বাভাবিক নেই, আপনাকে শয়তান ওই কাবিলের মতো দখল করে ফেলেছে। ও সাতক্ষীরাবাসী, এখন যদি বাড়িতে যান এই রাত 12টার সময়, সালাম দিলেন বউকে, আপনার বউ সালামের জবাব না দিয়ে যদি বলে শুয়োরের বাচ্চা, না ভালো লাগবে? খারাপ লাগবে? এ কথা বলেন না? না না, জ্ঞানী মানুষ হলেও জীবনও আপনার খারাপ লাগার কথা না। যদি আপনার জ্ঞান থাকে, আপনি চিন্তা করবেন কি গো, এটা শিক্ষিতা বউ, এ ধার্মিক বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে, আমি বিয়ে করেছি আজ 20 বছর, কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, অথচ আজকে ভালো মনে করে সালাম দিলাম আর আমারে বলছে শুয়োরের বাচ্চা। তার মানে আর স্বাভাবিক নেই, এর জিনে ধরেছে। কথা বলে না কেন? এরা অবশ্যই জিনে ধরেছে, নাই তো এরকম কথা বলা ওর দ্বারা সম্ভব না। আপনি যখন দেখছেন যে স্বাভাবিক বিষয়টা আপনি মানতে পারছেন না, আল্লাহর কসম আপনি মনে করবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অলরেডি রওনা হয়ে গেছে। ও সাতক্ষীরাবাসী, এমনিতেই কোরআনের কারণে আপনাকে এই সারা বাংলাদেশের 64 জেলার ভেতরে আপনাদের এমনি বেশি ভালোবাসি আমরা,
কারণ কোরআনের কারণে সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার এই সাতক্ষীরার মানুষ। এই জন্যে ভেতরে ভেতরে আপনাদের প্রতি মায়া আমাদের আছে। আপনি রাগ না করে নিজেকে একটু আয়াতের সাথে মিলান করে, আয়াত তার আমি বানালাম না, এটা আল্লাহর বানানো আয়াত। ১৫০০ বছর আগে নাজিল করে হেজার নবীজি পর্যন্ত শুনিয়েছেন তার উম্মতদেরকে। এখনো নবীর আমরা যারা ওয়ারিস আপনাদেরকে এইটাই শোনাচ্ছি। একটাও বানিয়ের ভেতরে বলি নাই যে শিক্ষাগুলো বলছি সব আমার পড়ে আসা। আমি যতগুলো তাফসিরের সাথে মিলিয়ে মিলিয়ে আমার মাথার ভেতরে ঢুকিয়েছি ওইটাই ডেলিভারি দিচ্ছি। কাবিল ওই সময় বলেছে, তোর কারণে আমার কোরবানি কবুল হয়নি, তোর কারণে দেশের মানুষ আমারে দেখতে পারে না, এত ভালো হওয়ার দরকার কি? তুই এত ভালো ভালো কাজে আঞ্জাম দিস কোন কারণে? তোরই মেরে ফেলবো, তাহলে তো আর কাজে করতে পারবি না। আল্লাহ পাক বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা কাবিলের কথা, এটা হযরতে হাবিলের কথা, কাবিলের না। ক্বালা, কাবিল বলল ইন্নামা। আমি এর একটু আগেই মনে হয় ২০ মিনিট আগেই বলেছি, ইন্নার পরে মা যুক্ত হলে বাংলা অর্থ কি দাঁড়ায়? না, এ কোন জায়গায় বাস করছে? আপনি এখনই যদি ২০ মিনিট এটা ভুলে যান, তে বাড়ি যেয়ে তো সব খেয়ে ফেলবেন। এটা আমি পড়েছিলাম সেই যখন হেদায়েতের নাহু পড়ি, ওই সে ২০০০ সালে হবে। সেই পড়া আমার এখনো মনে আছে। আর আপনি ২৪ মিনিটের কথা মনে থাকছে না মানে? ইন্না বা আন্নার পরে এটা সারা জীবন মনে রাখবেন। কোরআন এরকম হাজারো বার আছে, একটা জানলেই আপনার সারা জীবন সব জায়গায় মিলাতে পারবেন। ইন্না বা আন্নার পরে যদি মা আসে, বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এইটাই, এটাই। এরকম ৯৯টা অর্থ আছে এই শব্দটার, আমরা একটা ধরি, একমাত্র। ইন্নামা, হযরতে হাবিল ডাক দিয়ে বলেছে, ভাই কাবিল, আপনার চরিত্র ভালো না, আপনি আল্লাহর বিধান না মেনে আমাকেই মেরে ফেলতে চান, আপনার কোরবানি কবুল হয়নি, তাই আপনি কান খাড়া করে শোনেন, একমাত্র কোরবানি কবুল করে থাকেন মহান আল্লাহ, শুধুমাত্র যারা তাকওয়াবান মুত্তাকি তাদেরটা। তা আপনি মুত্তাকি হতে পারেননি, এই জন্যে তো আপনারটা এখনো পড়ে আছে, কবুল হয়নি। আর ওই দোষ আপনি আমার উপরে চাপিয়ে আমাকে মেরে ফেলতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। এই অবস্থায় কাবিল কি করেছিল? হাবিল। আমরা যেহেতু এখন বাংলাদেশে, আমার এই আয়াত পড়ার পরে মনে হয় হাবিলের ওই পর্যায়ে আমরা আছি। এই কথা বলছে না? আর কিছু মানুষ অলরেডি কাবিলের ভাইরা ভাই হয়ে গেছে। আমরা ওই কাবিলদেরকে বলতে চাই, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, যদি আপনার হাত আপনি প্রসারিত করেন, আপনার অস্ত্র আপনি তোলেন, আপনার ক্ষমতাকে আপনি ব্যবহার করেন আমাকে মেরে ফেলার জন্যে, আমার দিকে অগ্রসর হওয়ার জন্যে, আল্লাহ পাক বলেন কাবিল যেটা, হাবিল যেটা বলেছিল, তোমাদেরকে আমি আদেশ দিলাম তোমরা ওইটা বলবা। যেহেতু দুনিয়াটা থাকার জায়গা না, এই জন্যে আমি নিজে থেকেই বলছি আপনারাও করবেন। ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, যদি আপনি আমাকে মেরেও ফেলতে চান, আমার ক্ষতি করতে চান, মিথ্যা মামলা দিতে চান, অতর্কিত হামলা করে আমার জীবন নাশ করতে চান, আমি কিন্তু আপনার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, অবশ্যই আমি ভয় করি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে। এরপরে আপনাদের সান্ত্বনার বাণী একটা শোনাতে চাই, যেহেতু সাতক্ষীরা এটা বেশি হবে আগামীতে আরো। ওই যে কাবিলের ভাইরা ভাই তো এখনো আছে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন।
রব্বুল আলামিন বলেন, কাবিল হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি যদি সত্যি ইচ্ছা করে এগুলো আমার সাথে করেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক মহলে আমাদেরকে যদি শুধু কালার করতে চান, এ বাংলাদেশে বহু হাবিলকে আজ আমরা দেখতে পাচ্ছি। হাবিল হয়তো নেই কিন্তু তার প্রেতাত্মা আছে, কাবিল হয়তো নেই কিন্তু কাবিলের প্রেতাত্মা আছে। আমি নাম ধরেই বলছি, কাবিলের প্রেতাত্মা বাংলাদেশে ঝিনাইদহ রাশেদ খান নামে একটা লোক আছে না, এটা কাবিলের প্রেতাত্মা। কাবিলের সাথে ওর জীবনের মিল আছে। যে যাই করুক না কেন, একটা গোষ্ঠীর ওপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজায়, এটা কাবিলের গুণ। আপনি দেখেন সারা বাংলাদেশে যেখানে যা হবে, এই লোকটা সর্বপ্রথম মুখ খোলে যে একটা দলের ওপরে দোষটা চাপিয়ে দাও। আপনি কিন্তু নিজেও জানেন যে এই দোষ, এই দোষের সাথে এই দলের কোনো সম্পর্ক নেই, কিন্তু তাকে কালার করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। যেই জাতি যেই কাজ করে না, তার উপরে যদি কেউ ওইটা চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়, হয়তো সাময়িক কিছু মনে করছেন না। আল্লাহ বলেন কি হবে, আং তাবু আবি ইসমি ওয়া ইসমিকা। হাবিল বলেছিল, ভাই কাবিল, আমি চাই আপনি আমার উপরে জুলুম করে, অত্যাচার করে, অতর্কিত হামলা করে আমাকে মেরে ফেলার মাধ্যমে যে পাপ হবে, এই পাপটা আপনি বহন করেন। আর আমাকে মেরে ফেললে যেহেতু আমি নিরপরাধ, কারণ একটা মানুষকে মেরে ফেললে অন্যায়ভাবে সেই লোকটা জান্নাত পাবে, কিন্তু যেই লোকটা মেরে ফেলেছে তার চারটা শাস্তি। তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। এটা সূরা নিসার 93 নম্বর আয়াতে আছে, অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আল্লাহ পাক বলেন, কোনো মানুষ যদি ইচ্ছা করে কাউকে মেরে ফেলে, তার প্রথম শাস্তি হবে জাহান্নাম। 2 নম্বরে চিরকাল সে সেখানে থাকবে। 3 নম্বরে গাদিবাল্লাহু আলাই, আল্লাহ নিজে তার উপরে রেগে থাকবেন। 4 নম্বরে ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি তার জন্য আল্লাহ রেডি করে রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আজ বাংলাদেশ সহ বিশ্বে, বিশেষ করে ভারতের এই উগ্রপন্থী হিন্দুরা যেটা করছে এখন, এরা যেহেতু এখন আর মানুষের তালিকায় নেই, ওরা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছে। নিরীহ মুসলমানদের বাড়িতে আগুন লাগিয়ে লুটপাট করে মনে হচ্ছে একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মহা উৎসব শুরু হয়ে গেছে। মানুষ যখন জুলুম করতে করতে তার সীমা ছাড়িয়ে যায়, তার বরাতে তার কপালে 2টা জিনিস লিখিত হয়ে যায়। 1 নম্বরে সারা পৃথিবীর সৃষ্টি তাকে ঘৃণা করে, 2 নম্বরে তার কপালে আল্লাহর হেদায়েত রাখে না, নষ্ট করে দেয়। আমার তো মনে হচ্ছে শুভেন্দ্র নামে যেই শয়তান, মানুষ নামে একটা কলঙ্ক, ক্ষমতায় যাওয়ার পরে যা আরম্ভ করেছে, ওই লোকটার প্রতি আজ তামাম পৃথিবীর সব সৃষ্টি ওকে ঘৃণা করছে। আপনি শুধু মুসলমানের কথা বলছি না, হিন্দুদের কাছেও জিজ্ঞাসা করে, ওর নাম শুনলেই থুতু ফেলে। 2 নম্বরে ওকে আমার আল্লাহ মনে হয় আর হেদায়েত দেবে না, কারণ ও সীমা অলরেডি ছাড়িয়ে গেছে। ও নাকি পাশ করার কারণে বাংলাদেশে জামাত ইসলাম যারা করে তারা সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। আমরা কোনোদিন বলেছি এ কথা? এখান থেকে আমি যেটা পেয়েছি, আজ যারা করছেন শুধু ইন্ডিয়াতে না, সারা বিশ্বে বাংলাদেশ সহ আজ যারা মানুষের ওপরে জেনে বুঝে জুলুম করছেন, অত্যাচার করছেন, ভালো করে খেয়াল করে বিশ্বাস করেন, যত পাপ আমার ছিল আর যত পাপ আপনি করছেন সব গলে নিয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, এইটাই পুরস্কার, এইটাই জাযা জালেমদের জন্যে। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। শয়তান এই কাবিলকে প্ররোচনা দিল, তার নফস তাকে ধোঁকা দিয়ে তার ভাইকে হত্যা করালো। শেষ পর্যন্ত এই মহিলার কারণে, এই নারী ঘটিত বিষয়ের কারণে তার নিজের ভাইকে সে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের জালে পড়ে হত্যা করে ফেলল।
আল্লাহ বলেন ফাসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্তদের, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাসবাহা মিনাল খাসিরিন। আজ আমি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে বহু মানুষের জীবনের সাথে আজকে মিল খুঁজে পাচ্ছি। যেটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে, আমি শুধু ইঙ্গিতগুলো দিলাম। আপনাদের যাদের বিবেক আছে এখান থেকে কোরআনের এই শিক্ষাটা নিয়ে বাকি জীবন চালাবেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আগামীর এই 4 দিন পরে যে কোরবানি, এই 5 দিন পরে যে কোরবানি, এটা শুধুমাত্র গরু জবাই করে খেয়ে ফেললেই কোরবানি আদায় হবে তা না। এখান থেকে যদি আপনি সত্যি মুত্তাকির জীবন গঠন করার সিদ্ধান্ত নিতে না পারেন, আল্লাহর কসম মানুষের উপরে জুলুম করব না, জুলুম হতে দেব না, এরকম জীবন তৈরি করতে যদি সচেষ্ট না হন, 1000টা গরু কোরবানি দিলেও কবুল হবে না। কারণ ইন্নার পরে মা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমি সহ যারা এবার কোরবানি দিচ্ছে, আগামীর বাংলাদেশ আমাদের এই কোরবানির শিক্ষা অনুযায়ী তৈরি করার তৌফিক দাও। নিজে অন্যায় এখন আর জেনে শুনে করব না, কেউ অন্যায় করতে গেলে আমি হতেও দেব না। এইটার নাম ছিল কোরবানি। এই কোরবানি যদি আজ বাংলাদেশে এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যেটা দিয়ে যাবে, আমরা যদি সত্যিই নিতে পারতাম, রব্বুল আলামিন বলেন আমার প্রতিটি নবীজিকে দিয়ে বলাচ্ছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। সাহাবীরা প্রশ্ন করলেন, হে নবী আবা কাকে বলে? আল্লাহর নবী বলেন যারা আমার কোরআনের ব্যাখ্যা, আমার হাদিসের ব্যাখ্যা শোনার পরে যারা মেনে চলে, এই মানুষটাই আমার সাথে জান্নাতে থাকবে। আর যারা আমাকে জানার পরেও অস্বীকার করে নফসের গোলামি করবে, এই মানুষগুলোই আবা, এরাই জাহান্নামের অধিবাসী। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। তাকওয়া অর্জন করার মাধ্যমে আগামীর এই কোরবানি আমরা যেন কবুল করিয়ে বাংলাদেশ একটা বসবাসের যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমার জেলখানায় লিখিত যে 8টা বই, তার ভেতরে এইটা একটা, সৃষ্টি জগৎ নিয়ে আমি লিখেছি। শিক্ষিত মানুষরা নিয়েন, কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে এর ভেতরে। ও অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের এই মাহফিলে আসতে গিয়ে, কি নাম যেন ওনার? তয়েবুর রহমান। সম্মানিতা মা বোনেরা, অনেকে টাকা দিতে পারেননি, আপনারা যদি দিতে চান এই মাহফিলের খরচের জন্য পৌঁছিয়ে দেবেন। এখন তো আর রাত 12টা বাজে, আর হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই আয়াত অনুযায়ী আমরা নিজেরা বুঝে ফেলেছি যে মুত্তাকি হওয়া ছাড়া কোনো কিছুই তোমার দরবারে কবুল হওয়া সম্ভব না। কাঙ্ক্ষিত মানের মুত্তাকি হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। সাতক্ষীরা জেলার তালা হাজরাকাঠি এলাকার মানুষেরা কোরআনে কারিমের এই সন্ধ্যের আয়োজনে আঞ্জাম দিয়েছে। যত মানুষে প্রচণ্ড গরমে এসে কষ্ট করে এই খোলা ময়দানে বসে আছে, আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। কোরআনের ইজ্জতে আমাদের জীবনের অভাব অনটন দূর করে দাও। আমাদের স্বভাব চরিত্রগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। এ জেলায় যাদের অভাব আছে আল্লাহ তুমি জীবনের অভাবগুলো কোরআনের বরকতে দূর করে দাও। তোমার নবী জানিয়েছেন মাংসালনা আলাইকাল কোরআন লিতাশকা, তোমার আয়াত যে কোরআন যেখানে থাকে সেখানে অভাব থাকে না, জুলুম অত্যাচার নির্যাতন থাকে না। আল্লাহ কোরআনকে 56,000 বর্গ মাইলের জন্য কায়েম করে দাও। এ মাহফিলের সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত কষ্ট স্বীকার করেছে তোমার বান্দা বান্দিরা, দূর দূরান্ত থেকে আসতে গিয়ে তোমার এক বান্দা অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তাকে শেফায়ে কামেলা আছেলা দান করো। আল্লাহ বিদেশে আছে কত মানুষ নিজেদের হালাল কর্মজীবনের জন্য শ্রম দিচ্ছে, বিদেশের মাটিতে রক্ত ঘামানো পয়সাগুলো কোরআন প্রসারে তারাও দিয়েছে, তাদেরকে বিদেশের মাটিতে সহি সালামতে রাখো। আবার বাবা মার সন্তান
বাবা মার সন্তান আবার বাবা মার কোলে সহি সালামতে আল্লাহ ফিরিয়ে দাও। জেনে বুঝে আমরা যারা এই জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা করছি আল্লাহ তাদেরকে তুমি রোগ মুক্ত রাখো। যারা এখনো বোঝে নাই বিষয়গুলো দিন কায়েম করা ফরজ, এটা তাদেরকেও বোঝার সুযোগ করে দাও। আল্লাহ জামাত ইসলামী বাংলাদেশের এক ভাই ক্যান্সারে আক্রান্ত, যে রোগের কোনো অ্যান্সার এখনো পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু সব কিছুর অ্যান্সার তো তুমি। শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি সহ অনেকে অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে আল্লাহ, আল্লাহ প্রশাসনের ওপরে তোমার খাস রহমত নাসিল করো। সততার সাথে ইখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। এ দেশটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কি কঠিন অবস্থা আজকে খুলনাতে, এক জায়গাতে ধর্ষককে গুলি করে কয়েকজন, 3 জন শুনলাম মারা গেছে। চট্টগ্রামে একজন, রামিসার যে হত্যাকারী সে এখন জেলে আছে। মানুষের কোনো গ্যারান্টি নেই দেশে এখন কি পরিবেশ তৈরি হয়ে গেল। আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে তোমার আইন দিয়ে নিরাপত্তা দিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও, যে যেখান থেকে এই মাহফিলের জন্য শ্রম দিলে কষ্ট করলো আল্লাহ তাদেরকে কবুল করো। যার মাধ্যমে এসেছি মতিয়ার রহমান ভাই, তোমার এক যুবক বান্দা, আল্লাহ তোমার এই যুবককে তুমি কবুল করো। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। মাওলানা হাফিজুর রহমান, আল্লাহ তাআলা আমার বড় ভাই এসেছে আজকে, বড় ভাইরা ভাই খালিদ, সাইফুল্লাহ সহ, তানভীর সহ, মাওলানা রবিউল ইসলাম সহ যত আলেমেরা এখানে এসে বসে আছে, আজকের বিশেষ মেহমান সহ প্রত্যেকটি আলেমকে আলেম হিসাবে কবুল করে নাও। আগামীর বাংলাদেশটা আমরা দেখতে চাই তোমার আইন দিয়ে চলছে, এইটা দেখে মরার তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষিত মানুষ আছেন যারা, এটা নিয়ে যাবেন, অবশ্যই কাজে লাগবে। বই কাউকে ঠকায় না, পড়বেন।